বর্ধমানের সেরা জুটির যে প্রতিযোগিতা খেলে চলছে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমি ছোট্ট মেয়ে, আমার খুব কাছে রামকৃষ্ণ এবং রিম্পা, ডাক নাম একটা জানি তো, রিম্পা, এরা দুজনে আমার সত্যি খুব কাছে। আর এত সুন্দর মন নিয়ে রিম্পা কাজ করে এবং মন দিয়ে কাজ করে। রামকৃষ্ণ এবং রিম্পা সত্যি খুব সরল, আমার ভালো লাগে এদের ভীষণ। তা আজকে এই অনুষ্ঠান বোধহয় বছর 2 বছর হচ্ছে আসছে, যে সেরা দিদি হয়েছিল। আগের একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছিল কিন্তু আমি আসতে পারিনি। তো আজকে এই অনুষ্ঠানের আমি অনেক বেশি শ্রীবৃদ্ধি কামনা করি এবং এদের এই সুন্দর প্রচেষ্টা, কিছু মানুষকে একত্রিত করা, কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাওয়া, আরো অনেক কিছু আছে। আমি কিছুক্ষণ বসে একটু উপভোগ নিশ্চয়ই করব। আমরা তো কচকচানি একটা দিনলিপির মধ্যে দিয়ে চলি, তো আমাদের মাঝখান থেকে বেরিয়ে আসতে আমাদের খুবই ভালো লাগে। আমরা এই অনুষ্ঠানে অবশ্যই যারা আজকে উপস্থিত রয়েছেন প্রত্যেককে, সঞ্চালক রয়েছে, আমি তার পল্লব, তার সঙ্গে যে সমস্ত সাংবাদিকগণ রয়েছেন এবং জাজেসরা রয়েছেন, যারা প্রতিযোগিতা রয়েছেন, সকলকে আমি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। এবং এই রকম প্রোগ্রাম মাঝে মাঝে হওয়া ভালো, তাতে মন ভালো থাকে এবং অনেককে এক জায়গায় এক ছাদের তলায় একত্রিত করা যায়। এই জায়গাটা, যে উদ্যোগটা রামকৃষ্ণ এবং রিম্পা নিয়েছে, আমি সত্যি সাধুবাদ না জানিয়ে পারছি না। এখানে যারা উপস্থিত আছে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সামনে আমাদের সবার প্রিয় বসে আছেন কাকু দিদি, ওনাকে আমার নমস্কার। এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগে, কারণ আমরা দেখতে পাই যে এখন আমাদের জীবনটা কাজ আর মোবাইল এই দুটোর মধ্যে আটকে গেছে। রাস্তাঘাট, বাড়ি, যেখানে যাবে এখন কোনো লোকের সঙ্গে কথা বলার আমাদের সময় নেই। এই সমস্ত অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজের সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই জায়গাটাতে এতগুলো মানুষ আমরা এখন মোবাইল ছাড়া আছি। এইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওনা। কারণ এমন অবস্থা দাঁড়িয়েছে, আপনি ট্রেনে যান, বাসে যান, রাস্তাতে যান, আগে ট্রেনে বাসে উঠলে কি হয়, আপনি বন্ধু পেতেন, তার সাথে কথা বলতে যেতেন। এখন দেখবেন যত বড় জার্নি আপনি করুন ট্রেনে, যে কেউ উঠলো, উঠে সঙ্গে সঙ্গে ফোনটা খুলে বসে গেল, কথা বলতে লাগলো, আমি কথা বলে জায়গা পাবেন না। বাড়িতে যদি কারো দেখতে যান, দেখবেন 3জন 4জন লোক, যদি মা বাবা ছেলে যারাই আছে, প্রত্যেকেরই হাতে একটা করে মোবাইল, কথা বলতে ভুলে গেছি আমরা। আরে এই সমস্ত অনুষ্ঠানে এসে কিছু নিজেদের লোককে পাওয়া যায়, কিছু ভালোবাসার লোককে পাওয়া যায়, তাদেরকে দেখে দেখা যায়। আর আরেকটা কি হয়, যে আমরা নিজেরা যে কথা বলতে ভালোবাসি সেইগুলোর একটা জায়গা। রিম্পা সবসময় খুব আবদার কবিতা শোনা। আমি ছোট্ট একটা কবিতা বলে আমার বক্তব্য শেষ করবো, কারণ অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। এগুলোর মধ্যে মাঝখানে ছন্দবদ্ধ ঘটানো ঠিক না। আমি একটা ছোট্ট কবিতা বলে আমার বক্তব্য শেষ করবো। কবিতার নাম মানানসই। তুমি বললে পাহাড় কিনে দেবে, আমি বললে কিসের প্রয়োজনে, একটি পাথর কুড়িয়ে আনো যদি, সাজিয়ে রাখবো ঠাকুর সিংহাসনে। তোমার হলো বাগান কেনার শখ, আমি বললে খরচ বড় বুঝে, একটা না হয় গোলাপ কিনে এনে নিজে হাতে খোপায় দিয়ে বুঝে। লাইট অ্যান্ড হোপের পক্ষ থেকে কি অনুষ্ঠান আজকে দ্য লাইট অফ হোপ পত্রিকা এবং তার সঙ্গে পাখি পত্রিকা এবং ডিজিটাল সংবাদ মাধ্যমের উদ্যোগে বর্ধমানের সেরা জুটি 2024 সিজন 1 বর্ধমানের যে টাউন হল প্রেক্ষাগৃহ সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই বর্ধমানের সেরা দিদি করেছি 9 মার্চ রবীন্দ্র ভবন, সেখানে আপনারা উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। তারপরেই একদম যারা খেলেছিলেন তারা বলেছেন জুটি নিয়ে একটা খেলা হোক, সেই জুটি নিয়ে খেলা হচ্ছে আজকে বর্ধমানের সেরা জুটি। টোটাল 25টা জুটি এই মুহূর্তে খেলছে। দুটো পর্বে আমরা খেলাটিকে রেখেছি, এখানে একটা সিলেকশন রাউন্ড এবং ফাইনাল। সিলেকশন রাউন্ডে আপনার 25টা জুটি খেলে প্রত্যেক রাউন্ড থেকে একজন করে উঠবেন এবং ফাইনাল রাউন্ডে 5টা জুটি খেলতে পারবেন। রয়েছে আকর্ষণীয় পুরস্কার, তার সঙ্গে যিনি প্রথম হবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, যে জুটি প্রথম হবে। আমরা বিভিন্ন রকমের পাশাপাশি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকুলিতা রয়েছেন, আমরা মহিলা থানার আইসি আপনার বনানী রায় এবং আরও বিশিষ্ট জনেরা ইতিমধ্যে উপস্থিত হবেন আমাদের মধ্যে। তাদের সঙ্গে পরেশচন্দ্র সরকার এবং আমাদের জয়শ্রী রামচন্দ্র মণ্ডল, তারা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্য এখানে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠান করছি আমরা, সবার ভালোবাসা এবং আশীর্বাদে এভাবে এগিয়ে যাবো, এটাই। আমার নাম রামকৃষ্ণ চক্রবর্তী, সম্পাদক দ্য লাইট অফ।